নমস্কার, আমি নির্মল শাস্ত্রী আবারও এসেছি অনেক দিন বাদে। তার কারণ আমি দীর্ঘ 5 থেকে 6 মাস কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। কিছু প্রতিবন্ধকতা ছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন নিয়মিত আবারও সেই আমার ভিডিও অ্যাস্ট্রোলজি সংক্রান্ত সেগুলো কিন্তু আসতে থাকবে। আপনারা জানেন যে আমি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কিছু ভ্রান্তকর ধারণা যেগুলো থাকে, যেগুলো মানুষ পোষণ করে, সেই জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করি। তাছাড়া আমার অনুষ্ঠানটা কিন্তু টোটালি অ্যাস্ট্রোলজি ভিত্তি, অ্যাস্ট্রোলজিক দৃষ্টিকোণেই কিন্তু হয়। তো সেখানে আপনারা মোটামুটি একটা বেসিক ধারণা কিন্তু আপনাদের ছক যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু পেতে পারেন। তো আমি সেইভাবেই অনুষ্ঠান করি। তো আজকে আবারও একটি এমনই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে প্রসঙ্গটি আমি একাধিকবার বলেছি, কিন্তু তথাপি আমার মনে হয় যে এই প্রসঙ্গটি নিয়ে আরও বলতে হবে, কারণ মানুষের মধ্যে কিন্তু চেতনার খুব অভাব। সেই কারণেই কিন্তু আবারও সেই বক্তব্যগুলো আমি তুলে ধরছি, আপনারা এগুলো ফলো করবেন যে আমি কি বলছি। প্রথমত, এখনও আমরা পেপার খুললে রবিবার দিন দেখতে পাই যে মাঙ্গলিক পাত্র চাই, মাঙ্গলিক পাত্রী চাই। তো এই কথাটা যখন আমি পেপারে দেখতে পাই তখন সত্যি আমার মনে হয় যে মানুষ এখনও মাঙ্গলিক দোষ নিয়ে একটা ভ্রান্তকর ধারণা নিয়ে কিন্তু আছে, যে আমার ছেলে বা আমার মেয়ে মাঙ্গলিক, অর্থাৎ সেক্ষেত্রে মাঙ্গলিক পাত্র অথবা মাঙ্গলিক পাত্রী চাই। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার থাকা দরকার যে মাঙ্গলিক হিসেব মতো কিন্তু 6 প্রকার। কিভাবে, কি প্রকারে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 প্রকার, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা 6 প্রকার ধরি। তো সেটা ফার্স্ট হচ্ছে লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থ হাউসে যদি মঙ্গল থাকে, ষষ্ঠ স্থানে যদি মঙ্গল থাকে, সপ্তমে যদি মঙ্গল থাকে, অষ্টমে যদি মঙ্গল থাকে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলে ধরে নিতে হবে এই 4টা কিন্তু মাঙ্গলিক। তো এইবার এই যে 6টা মাঙ্গলিকের ক্যারেক্টার কিন্তু টোটালি ডিফারেন্স ক্যারেক্টার। হতে পারে যে আপনাকে আপনার জ্যোতিষী দেখে বলে দিল যে আপনার ছেলে বা আপনার মেয়ে মাঙ্গলিক। এইবার সে মাঙ্গলিক কি প্রকার মাঙ্গলিক সেটা কিন্তু আপনি জানেন, আপনাকে জ্যোতিষ বলে দিয়েছে আপনি মাঙ্গলিক, আপনার ছেলে বা মেয়ে, আপনি সেইটুকুই জানেন। কিন্তু এই যে মাঙ্গলিকের ক্যারেক্টারগুলো যে ভিন্ন, এটা কিন্তু আপনাদের জানা নেই। তো সেই ক্ষেত্রে আপনারা কি করে বলতে পারেন যে আমার আরেকজন মাঙ্গলিক, আমার ছেলে বা মেয়ের জন্য মাঙ্গলিক পাত্র চাই বা পাত্রী চাই? আবার তার সাথে এটাও বলতে হবে যে মাঙ্গলিক অর্থাৎ এই 6টা স্থানে যদি মঙ্গল থাকে তাহলেই যে মাঙ্গলিক হবে সেটাও কিন্তু নয়। যদি ধরা যাক যে মঙ্গল অবস্থান করছে মঙ্গলের নিজস্ব স্বক্ষেত্রে এবং মঙ্গলের নক্ষত্রে রয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা মাঙ্গলিককে অত্যন্ত শুভ বলে ধরব। এই মাঙ্গলিক যদি কোনোভাবে 5ম স্থানে থাকে অথবা এই মাঙ্গলিক যদি আপনার 6ষ্ঠ স্থানে থাকে, সেই মাঙ্গলিক কিন্তু উত্তম মাঙ্গলিক। অর্থাৎ এইখানে একটা ভ্রান্তকর ধারণা আপনারা বুঝে নিতেই পারেন যে মাঙ্গলিক সবসময় পীড়াদায়ক বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা দেবে, তা নয়। মাঙ্গলিক দোষ কিন্তু ভালোও হতে পারে। মাঙ্গলিক দোষ মানেই কিন্তু এটা নয় যে গেল রব আমার মেয়ের বা ছেলের বৈবাহিক জায়গাটা ভীষণ সমস্যা দেবে, অর্থাৎ মাঙ্গলিক পাত্র অথবা পাত্রী চাই। আবার এটাও হতে পারে যে মাঙ্গলিক দেখা গেল, ধরে নেওয়া যাক সপ্তমে মঙ্গল রয়েছে, খুব এখানে পরিষ্কারভাবে কোনো রকম সে মঙ্গলের নক্ষত্রেও নেই, বা মঙ্গল কোনোভাবে দেখা গেল যে অশুভ প্ল্যানেট দ্বারাও পরিচালিত নয়। এখানে তার মানে আমরা ধরে নিচ্ছি মাঙ্গলিক পিওর। কিন্তু পিওর মাঙ্গলিক থেকেও কিন্তু এখানে অনেক সময় মাঙ্গলিক নাও হতে পারে। হয়তো দেখা গেল যে তার গ্রহগত অবস্থানে বলছে মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিক নয়। কারণটা হচ্ছে কি? কারণটা দেখা গেল যে সেই মঙ্গল সেই ঘরে অবস্থান করছে অত্যন্ত দুর্বলভাবে। ডিগ্রিগতভাবে দেখা গেল মঙ্গল অত্যন্ত দুর্বলভাবে রয়েছে, সেই মঙ্গল কিন্তু সক্রিয় নয়। সেই মঙ্গল আছে, অবস্থান করছে মাত্র এইটুকুই। অর্থাৎ সেই মাঙ্গলিক নিয়ে আমরা চিন্তার কোনো কারণ আমরা বলতে পারি না। তো এই যে মঙ্গল যে সব সময় মাঙ্গলিক হলে যে পীড়া দেবে বা সক্রিয়ভাবে ভূমিকা নেবে তা কিন্তু নয়। আবার তার সাথে এই মঙ্গল কিন্তু অনেক সময় আমাদের মাঙ্গলিক হয়ে ভালো একটা প্রভাব বিস্তার করতে পারে। তারপরে আসি
যে মাঙ্গলিক পাত্র চাই বা পাত্রী চাই, যেটা আমি প্রথমেই শুরুতে বললাম যে পেপারে দেখি যখন, তখন সত্যিই খুব পীড়া দেয় মনে, যে এখনো মানুষের মধ্যে ভ্রান্তকর ধারণা নিয়ে রয়েছে। তো এই মঙ্গল যখন ধরে নেওয়া যাক আপনার ছেলে বা মেয়ের লগ্নে মঙ্গল রয়েছে, সেটা খুব স্ট্রংলি রয়েছে, অর্থাৎ ধরে নিতেই পারি যে মঙ্গল এখানে স্ট্রংলি মানে মাঙ্গলিক, তাহলে আমার ছেলে বা মেয়ে মাঙ্গলিক হলো। এইবার তার মানে মাঙ্গলিক পাত্র বা পাত্রীর সাথে বিয়ে দিলেই যে সে মাঙ্গলিক দোষ খণ্ডন হবে তা কিন্তু নয়। কারণ যেটা বললাম যে এই যে প্রত্যেকটা মাঙ্গলিকের ক্যারেক্টার আলাদা। তো এক্ষেত্রে আপনি জানেন আপনার মেয়ে মাঙ্গলিক, আপনি বিজ্ঞাপনও দিয়ে দিলেন বেশ ফলাও করে যে আমার মাঙ্গলিক পাত্রী চাই, ছেলেটাও দেখা গেল মাঙ্গলিক, তার মানে আপনি ধরে নিলেন যে হ্যাঁ ঠিক আছে মাঙ্গলিক মাঙ্গলিকে বিয়ে হতে পারে। কিন্তু সেই ছেলেটি দেখা গেল যে ষষ্ঠে মঙ্গল থেকে মাঙ্গলিক, হতে পারে অষ্টমে মঙ্গল থেকে মাঙ্গলিক, তার মানে মাঙ্গলিকের ক্যারেক্টারটা ডিফারেন্স হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি জটক বিচার হতে পারে? কখনো নয়। এই যে টোটাল একটা গোলমেলে একটা ভ্রান্তকর ধারণা, যেই ধারণাটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আবারও সেই একই রকমভাবে মাঙ্গলিক মানেই মাঙ্গলিক নয়, আবার মাঙ্গলিক মানে অনেক সময় শুভ ফল দিতে পারে, এবং মাঙ্গলিক কি প্রকারের সাথে কি প্রকারের হতে পারে সেটা কিন্তু একটা জানার খুব আপনাদের প্রয়োজন। তার জন্য আমি বলবো যে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইন কিন্তু আপনাদের ভীষণ প্রয়োজন। যে মাঙ্গলিক নিয়ে একটা, আমি বারবার করে বলি এই কারণেই বলি, যখন বিজ্ঞাপনগুলো দেখি তখন আমার বারবার মনে হয় যে আমার এতদিনের প্রচেষ্টা, আমি যে মানুষের কাছে বারবার গিয়ে কথাগুলোকে তুলে ধরা, কোথায় যেন আমি ঠিক সেই সফলতা কিন্তু পাচ্ছি না। এইবার তারপরে আসি যে খুব সাধারণভাবে এটা, যে যদিও আমি বলবো অ্যাস্ট্রোলজিক্যাল মতামত পরামর্শ অবশ্যই দরকার, এক্ষেত্রে কোন মাঙ্গলিকের সাথে কোন মাঙ্গলিকের বিয়ে হতে পারে। তো ধরে নেওয়া যাক যদি কারোর লগ্নে মঙ্গল থেকে মাঙ্গলিক থাকে, আরেকজনের সপ্তমে মঙ্গল থেকে মাঙ্গলিক থাকে, এক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকে বিয়ে হতে পারে। আবার ধরে নেওয়া যাক অষ্টমে মঙ্গল থেকে একজনের মাঙ্গলিক, আরেকজনের ষষ্ঠে মঙ্গল থেকে মাঙ্গলিক, এই দুজনের মাঙ্গলিকের সাথে কিন্তু কখনোই বিয়ে দেওয়া যেতে পারে না। আবার এটাও হতে পারে যে চতুর্থ স্থানে মঙ্গল, মানে অর্থাৎ মাঙ্গলিক, জ্যোতিষী আপনাকে বলে দিয়েছে আপনার ছেলে বা মেয়ে মাঙ্গলিক, আরেকজন অপোজিট থেকে দ্বাদশে মঙ্গল, অর্থাৎ সেটাও মাঙ্গলিক, এক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিকে কোনো প্রকার বিয়ে হতে পারে না। এখানে যদিও ডিগ্রিগত ডিফারেন্স, স্টার লর্ড এগুলোকে আমাদের বিচার্য, কিন্তু বেসিক এটা হতে পারে না। তাহলে তাদের জন্য কি হতে পারে? এবার অষ্টমে যাদের মঙ্গল থাকবে, লগ্নে মঙ্গল থাকলে সেই মাঙ্গলিক কিন্তু বিয়ে হতে পারে। আবার সপ্তমে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক হয়, অষ্টমে মঙ্গল মাঙ্গলিকের সাথেও কিন্তু বিয়ে হতে পারে। তো এই যে মাঙ্গলিকেরও একটা জটক বিচার, অর্থাৎ শুধু মাঙ্গলিক দিয়ে বিচার হবে না। এবার তারপরে এই যে আমি প্রথমেই বললাম যে 6 প্রকার মাঙ্গলিক, 6 রকম ক্যারেক্টার। তো 6 রকম ক্যারেক্টার কি কি হতে পারে? তো ফার্স্ট কথা হচ্ছে লগ্নে যদি মঙ্গল থাকে, আমরা দেখেছি লগ্নে কিন্তু মঙ্গল থাকলে বিয়ে হওয়ার ক্ষেত্রে কোনো রকম বিড়ম্বনা সৃষ্টি করে না। অনেক সময় এটাও দেখা যায় যে লগ্নে মঙ্গল থাকলে যথাসময় অথবা তার আগেও বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করে না। সমস্যা সৃষ্টি করে কিন্তু বিয়ের পরে, তার বৈবাহিক জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হয় না, কিন্তু বৈবাহিক জীবন কিন্তু নরক যন্ত্রণাময় হয়ে ওঠে। অর্থাৎ এক্ষেত্রে মাঙ্গলিক দোষের জটক বিচার বা গ্রহগত অবস্থান থেকে কারেকশন করে নেওয়া, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু রেমেডিস যেগুলো আছে সেগুলো একটা দেখে বুঝে নেওয়া দরকার, তাহলে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তারপরে 4th হাউসে যদি মঙ্গল থাকে, 4th হাউসে মঙ্গল থাকলে তার গৃহশান্তি কখনোই হয় না। বিয়ের বৈবাহিক জীবনে নানা প্রকার সমস্যা বলতে এদের বিয়ে কিন্তু হয়ে যাবে, কিন্তু বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে খুব ভালো সম্পর্ক থাকবে তা না, কিন্তু এদের মূলত গৃহশান্তি হয় না অন্য কোনো ভিন্ন কারণে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি সেই পর্যায়ে খারাপ নাও হয়, কোনো ভিন্ন কারণে কিন্তু তাদের গৃহশান্তি একেবারেই থাকে না। একাধিকবার জীবনে গৃহ পরিবর্তন হয়। এক্ষেত্রে দেখে নিতে হবে যে 4th স্থানে মঙ্গলের সাথে যদি 8ম স্থানের মঙ্গলের কারোর বিয়ে হয়, এটা কিন্তু আরও বেশি জোরালো একটা কুপ্রভাব সৃষ্টি করে।
তারপরে আমরা আসছি ষষ্ঠ স্থানে মঙ্গল। ষষ্ঠ স্থানে মঙ্গলটা কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা দেখেছি এতদিন অ্যাস্ট্রোলজির অভিজ্ঞতা দিয়ে, ষষ্ঠ স্থানে মঙ্গল 90% বিবাহ বিচ্ছেদকে নির্দেশ করে। অর্থাৎ ষষ্ঠ স্থানে যার মঙ্গল রয়েছে সেক্ষেত্রে দ্বাদশে যদি মঙ্গল অপোজিট থেকে থাকে তাহলে আমরা ধরে নেব এ বিয়ে টিকবে না। এ বিয়ে কিন্তু বিবাহ বিচ্ছেদকেই নির্দেশ করছে। অর্থাৎ সব ক্ষেত্রে তাহলে আমরা বলবো যে ষষ্ঠ স্থানে মঙ্গল, তো তার কি দোষ, হলেই বিবাহ বিচ্ছেদ হবে? এটা কি করে? না, এক্ষেত্রেও কিন্তু উপায় রয়েছে। ষষ্ঠ স্থানে যাদের মঙ্গল রয়েছে তারা কিন্তু চতুর্থ স্থানে মঙ্গল যারা, সেই মাঙ্গলিকের সাথে বিয়ে হতে পারে, তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু বিবাহ বিচ্ছেদের যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু নষ্ট হতে পারে। আবারও বলি, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ নক্ষত্রের অবস্থান পরামর্শ নেওয়া বা প্রয়োজনে প্রতিকার নেওয়া সেটা অবশ্যই দেখে নিতে হবে। তারপরে আমরা আসছি হচ্ছে সপ্তমে মঙ্গল। সপ্তমে মঙ্গল যদি থাকে সে জাতক বা জাতিকাকে কিন্তু ভীষণ রকম ডেসপারেট করে তোলে। তারা অত্যন্ত ডেসপারেট হয়, তারা সব কিছু করতে কোনো রকম পিছুপা হয় না। যদি এক্ষেত্রে মহিলা হয় তারাও কিন্তু স্বামীর প্রতি খুব একটা তারা আগ্রহ প্রকাশ করে না। তারা কিন্তু তাদের নিজেদের আমোদ প্রবণ নিয়ে বেশি মেতে থাকে, যেটা কিনা সংসার জীবনে ভীষণ একটা সমস্যার সৃষ্টি করে। সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক, এরা অত্যন্ত ডেসপারেট হয়। এমনও দেখা যায় যে স্ত্রী পর পুরুষ সঙ্গ নিচ্ছে, বা পুরুষের ক্ষেত্রেও ঠিক একই রকম, মানে এই পর্যায়ে কিন্তু যায়। যার জন্য সপ্তমে যাদের মঙ্গল থাকে, যেটা একদম শুরুতে বললাম, লগ্নে মঙ্গল মাঙ্গলিকের সাথে কিন্তু বিয়ে হতে পারে, সেই একই রকমভাবে গ্রহ নক্ষত্র অবস্থান বিচার করে রেমেডিস নিয়ে। তারপরে যেটা আসি যে অষ্টমে মঙ্গল। অষ্টমী মঙ্গলটা কিন্তু ভীষণ খারাপ। কারণটা হচ্ছে অষ্টমে মঙ্গল থাকলে এটা নির্দেশ করে যে বৈধব্য যোগ। বৈধব্য যোগকে নির্দেশ করে, মানে স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর কিন্তু অনেক আগে চলে যাওয়ার স্ত্রী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ, এইগুলোকে কিন্তু নির্দেশ করে। অর্থাৎ অষ্টমে যদি মঙ্গল খুব স্ট্রংলি থাকে, এক্ষেত্রে শাস্ত্রমত বলছে যে এই মাঙ্গলিকের সাথে বিয়ে হতে পারে, কিন্তু তথাপি আমি বলবো যে গ্রহগত অবস্থান দেখে মঙ্গলের প্রতিকার করে নেওয়া কিন্তু ভীষণ ভীষণ দরকার। কারণ অষ্টমে মঙ্গলটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমরা একেবারেই ভালোভাবে ভালো নজরে দেখি না। তবুও অষ্টমে যদি মঙ্গল থাকে, সে কিন্তু দ্বাদশে যার মঙ্গল রয়েছে অনেক অংশে, আমি বলবো না যে একদম কনফার্ম, অনেক অংশে কিন্তু তাদের জটক বিচার করে দেখা যেতে পারে যে হতে পারে। কেন হবে না? কারণ অষ্টমে মঙ্গল বলে তার বিয়ে হবে না, এটা তো হতে পারে না। কিন্তু হলে এই প্রকারে যদি হয়, বা তার সাথে আমাদের নক্ষত্র বা ডিগ্রির অবস্থান যদি দেখে নেওয়া যায়, তাহলেও কিন্তু আমরা দেখা যায় অনেকাংশে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অর্থাৎ যেখানে আমার সুযোগ রয়েছে আমি নিজেকে কিছু কারেকশন করার, আমি তাহলে কেন করব না? কেন তাহলে আমি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেব না? সর্বশেষ যে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক, সেটা হচ্ছে দ্বাদশে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, সেটাও কিন্তু আমরা খুব একটা ভালোভাবে দেখি না। কারণ দ্বাদশে মঙ্গল থাকলে ফার্স্ট নির্দেশ করে যে, ধরে নেওয়া যাক কোনো মেয়ের যদি দ্বাদশে মঙ্গল থাকে, তার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য কিন্তু একেবারেই ভালো থাকবে না, সে হবে রুগ্ন। এটা কি হয়, আমি যেটা বলি যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, সেটা শারীরিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, মানসিকভাবে হোক। কারণ একটা সন্তান যখন হবে তখন স্বামী স্ত্রী দুজনের থেকে, উভয় থেকেই হবে। আবার এটাও আমরা বলি যে স্ত্রী ভাগ্যে উন্নতি, অর্থাৎ এটা কখনোই হতে পারে না আমার স্ত্রীর ভীষণ দারুণ ভাগ্য ভালো, আমার খুব খারাপ। হলে দুজনেরই ভালো হবে, আর খারাপ হলে দুজনেরই হবে। এক্ষেত্রে একটা নেগেটিভ এনার্জি, যে দ্বাদশে যদি কোনো জাতক বা জাতিকার মঙ্গল থাকে অপোজিট সেক্স, অর্থাৎ সেই স্ত্রী হতে পারে, স্বামীর হতে পারে, তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যায় না। অর্থাৎ সেই ব্যক্তির মাঙ্গলিক কুপ্রভাবের সে কিন্তু প্রভাবিত হচ্ছে একটা খুব খারাপভাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? দ্বাদশের মঙ্গলের ক্ষেত্রে আমরা বলি অবশ্যই, মানে দুটো মঙ্গলকে আমরা খুব বেশি প্রাধান্য দিচ্ছি। দ্বাদশে মঙ্গলের ক্ষেত্রে আমরা বলবো যে কারেকশন করা, গ্রহগত অবস্থান ডিগ্রি দেখে আমাদের সংশোধন করা যেমন ভীষণ প্রয়োজন, ঠিক তেমনি অষ্টমে মঙ্গল থাকলেও কিন্তু প্রয়োজন। এই মঙ্গল নিয়ে বলতে গেলে, মাঙ্গলিক দোষ নিয়ে বলতে গেলে আরও অনেক অনেক কিছু বলতে হয়, কিন্তু অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে যাবে।
তবু আমি চেষ্টা করলাম মাত্র যে আপনাদের সামনে মাঙ্গলিক দোষ নিয়ে যে ভ্রান্তকর ধারণা, সেই ধারণা আপনারা যদি এই ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন। তো সর্বোপরি একটা জিনিস বলবো যে আমরা তো অ্যাস্ট্রোলজিক্যাল এই মতামত দিলাম, কিন্তু শুরুতে যেটা বললাম যে গ্রহগত অবস্থান ডিগ্রি দেখে কিন্তু আমাদের মাঙ্গলিক দোষ বিচার করতে হবে, যে সব মাঙ্গলিক নয়, আবার কিছু মাঙ্গলিক কিন্তু অত্যন্ত লাভদায়ক হয়। তো অর্থাৎ মাঙ্গলিক গেল মানে মাঙ্গলিক যোগ আছে মানেই যে গেল রব সেটাও নয়, আবার মাঙ্গলিক পাত্রের সাথে মাঙ্গলিক পাত্রীর বিয়ে হবে তাহলেই সব সমস্যা মিটবে সেটাও কিন্তু নয়। এই যে একটা ভ্রান্তকর ধারণা, এই ভ্রান্তকর ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আমি তার জন্য বলবো, তার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের আপনাদের সাহায্য নিতে হবে, সেই কিন্তু পারবে আপনাদের প্রকৃত অর্থে গাইড করার জন্য। আশা করি আজকে আপনাদের মাঙ্গলিক দোষ নিয়ে অনেকটাই বলতে পারলাম, সম্পূর্ণ নয় অনেকটাই বলতে পারলাম। তো এই জায়গাগুলো কিন্তু আপনারা ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, সবাই জানেন যে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন করেন, আমি সাধ্যমতো কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।